ভাই পারলে নুনুর জায়গায় একটা মরিচ লাগিয়ে দেখা। তাহলে সেটা আমার জন্য কোনো ব্যাপার না, টাকাই তো দেখেন, ঠিক আছে। হ্যালো ব্রো, আমি আবারও আপনাদের সামনে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে আগে ভিডিওগুলো শুরু করি এবং পরে যা কথা বলার সেগুলো বলা যাবে। আজকে আমি কথা বলবো কোনো ব্যাপারই না, মানে এই ছেলেকে নিয়ে। হয়তো আপনারা এখানে অনেকে চিনবেন, টিকটক অনেকে দেখেছেন এই সাকরি মার্গাকে, অথবা বলা যায় অরিস্টিক অরিজম, বুদ্ধিবিহীন একটা মানুষ। আজকে আমি তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। তো চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওগুলো শুরু করা যাক। কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো ব্যাপারই না। বা মানতে হবে যে শক্তি আছে, কারণ হাত দিয়ে দুটো টায়ার তোলা ভাই এত সহজ কথা না। যাক, এর হয়তো শক্তি আছে, কোনো ব্যাপারই না, তবুও কোনো ব্যাপার না, হাতের শক্তি আছে দুটো টায়ার তুলে। ঠিক আছে, আমরা আরো পরে যে ভিডিওগুলো আছে আমরা সেই পরের ভিডিওগুলো দেখবো সে কি কি করে আর এই ভিডিওগুলোতে। আমি এক ভিডিও করি, পুরো কন্টিনিউ হয়ে যাই, বলছি আমার জন্য এটা কোনো ব্যাপার না, দেখছো লোকে বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাহ, কমেন্ট করছে একজন যে এক প্যান দা কদিন করে ভিডিও বানাবে। তো সেই জন্য সে কি করছে, পুরো প্যানের দোকানটাকে তুলে আনছে, প্রায় 10-12 অথবা 15টা প্যান হতে পারে। মানে এর বুদ্ধি কি আর বলবো। কমেন্ট করছে যে বলছে ভাই আপনাদের প্রতিদিন একটা প্যান দিয়ে ভিডিও করেন, একটু অন্য প্যান দিয়ে ভিডিও করতে পান। তো সেদিন দেখেন সে দোকান থেকে 15 থেকে 20টা প্যান নিয়ে আসছে। হয়তো সেখানে ভ্যান আছে, প্যানের ভ্যান, অথবা প্যানের দোকান, সেখান থেকে সে ভাড়া করে নিয়ে আসছে হয়তো 10 কিংবা 12 মিনিটের জন্য। ব্যাপারটা হচ্ছে এইরকম। তাছাড়া কোনো পাগল, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজ করবে না। আমার জন্য এটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। আচ্ছা, আমি এই ব্যাপারটা কিছু বুঝলাম না। পুলিশের গাড়িতে হাতুড়ি মারতেছে, মানে পুলিশরা কোথায়? রাস্তা তো এটা কি পুলিশের কি মানে কোনো অকেজো কোনো গাড়ি নাকি? আমি কিছু বুঝতেছি না। মানুষের পুলিশের গাড়িতে হাতুড়ি মারতেছে, ব্যাপারটা কেমন যেন একটা না? পুলিশের গাড়িতে হাতুড়ি মারতেছে, আমি কিছু এই ভিডিওটা আসলে কিছু বুঝলাম না। মানে পুলিশের গাড়িতে হাতুড়ি মারতেছে, অথচ পুলিশ নাই সেখানে, পুলিশ দেখলে কি বলবে? আমি কিছু সত্যি এই ভিডিওটা কিছু বুঝতে পারিনি আমি। নতুন বছর আসছে বলে আমি পুরাতন শত্রুগুলাকে ভুলি নাই। নতুন বছর আসছে বলে সে কোনো পুরাতন শত্রুকে বলে নাই, এখনো সে মনেই রয়েছে। বাহ, আমি পুরাতন জিনিস ভেঙে নতুন রূপ দিতে চাই, আমার জন্য এটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। দেখেন, পুরাতন জিনিস ভেঙে নতুন রূপ দিতে চায়, বাহ, তার জন্য কোনো একটা ব্যাপার না। দেখি আমরা সে কিভাবে নতুন রূপ দেয় পুরাতন জিনিসকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। সে একটা ভাঙাচোরা একটা গাড়িকে হাতুড়ি দিয়ে ভাঙ দিতে, কিন্তু কই তার তো নতুন কোনো রূপই আসলো না। এই কোনো নতুন রূপ, তো পুরাতন রূপে থেকে গেল। মানে কথার কোনো দাম নাই, কোনো ব্যাপারই না অরিজমের। মানে কি আর বলবো ভাই, এই অরিজম কোনে আজকে আমি সেই ভিডিও বানাইতেছি। তোমরা এটা আজারি চ্যালেঞ্জ আমারে করিও না, আমার জন্য এটা কোনো ব্যাপারই না। কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো ব্যাপারই না। এই জন্য এগুলো কোনো ব্যাপারই না ভাই, কোনো ব্যাপারই না। বাহাদুর খেল। হ্যাঁ ভাই, মানতে আমি প্রথমে বলছিলাম যে মানতে হবে, হ্যাঁ এর গায়ে শক্তি আছে, কারণ হাত দিয়ে যেভাবে গাড়িটাকে আলক করছে এবং হাত দিয়ে যেভাবে দুটা টায়ার একসাথে আলক করছিল, মানতে হবে ভাই এর শক্তি আছে। এরা এই তো পাগলামো সাগলামো অরিষ্টি করে যেমন মার্কা ভিডিও তৈরি করে, এতে ভিউজ আসে, এখান থেকে টাকা ইনকাম হয়, ওখান থেকে ওরা পুষ্টি নেয়। তো সেই জন্য এদের গায়ে শক্তি বেশি। আর আমাদের ভিডিও থেকে কোনো টাকা আসে না, আমরা কোনো পুষ্টি নিতে পারি না, তো সেই জন্য আমরা চিকন চাকন। ভাই আপনি তো সব পারেন, তাহলে একসাথে 5,000 টাকা ছিঁড়ে দেখান ভাই, যেহেতু আপনি বলেছেন তাহলে সেটা আমার জন্য কোনো ব্যাপার না, টাকাই। হ্যাঁ, এইবার একটা ঠিক কথা বলছে ভাই। আপনাদের সবাই পারলে একটা 5,000 টাকা ছিঁড়ে দেখান, তো দেখি সে 5,000 টাকা ছিঁড়তে পারে কিনা। কেমন একটা মরচ্ছে। তো দেখেন, ঠিক আছে, আল্লাহরে ভাই আমি টাকা ছিঁড়ে আমার উপরে গজব না দিলে দিব, এখন সন্দেহ হয়ে গেছে, কালকে তুমি রাজিবে গরিবকে দান করে দিব, কোনো ব্যাপার না, ঠিক আছে। হ্যাঁ, আসল জায়গায় যখন হাত পড়ে তখন সে আর কি বলে, মানে সে বলতেছে 5,000 টাকা ছিঁড়লে আল্লাহ তার গজব নাজিল করবে, মানে সে আর ছিঁড়তে পারতেছে না। যখন কেউ আসল জায়গায় কোনো হাত দেয় তখন সে বুঝতে পারে যে হ্যাঁ তার জন্য এটা কোনো, মানে এটা তার জন্য এটা না। সে যে বলে কোনো ব্যাপারই না ভাই, আপনি যেটা বলেন আমি সেটাই করে দেখাবো, কোনো ব্যাপারই না, কিন্তু সে পারতেছে না ভাই। তো সবাই তো সব রকমের চ্যালেঞ্জ দিচ্ছে তোকে, কোনো তুই সব পারিস? হ্যাঁ, তো ভাই আমি তোকে একটা চ্যালেঞ্জ দিই, তুই তুই যদি একটা পারিস তাহলে বলবো হ্যাঁ তুই একটা মরদ। পারলে তোর 2টা আন্ডা কেটে দেখা, যদি তুই পারিস তাহলে এটা করে দেখাস, কি আবার নেগেটিভ লিখেন না। তো এক ভাই কমেন্ট করছে, আমি সে কমেন্টে পড়ি শুনেন। ভাই পারলে নুনুর জায়গায় একটা মরিচ লাগিয়ে দেখা। আমার জানি তোর কমেন্ট করে লাইক করি এরকম কমেন্ট করা উচিত। লে তোকে একটা চ্যালেঞ্জ দিয়ে ফেলেছে, তুই যদি সেই চ্যালেঞ্জ পূরণ করতে পারিস তাহলে বুঝা হ্যাঁ তুই মরদ, মানে আসল পুরুষ, যে মরিচ লাগে দেখা দেখি তোর কত মরদ। তো ঠিক আছে, আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, এবং আবার কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে দেখা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন, এবং আমি তাকে নিয়ে ভিডিও বানাবো তো সেটা অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন।
তো সবাই ভালো থাকবেন, এবং আগামীকাল কিন্তু আরো একটা ভিডিও আসতেছে, আর সেটা হচ্ছে, ঠিক আছে, সেটা না হয় ভিডিওতে দেখতে পাবেন আপনারা। সবাই ভালো থাকবেন, বাই।